আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোনো নবী হবে না, আমার পরে আর কোনো নবী হবে না। এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা নবীকে শেষ নবী হিসেবে প্রেরণ করার কত এমন কোন প্রমাণ পেশ করেন নাই যে প্রমাণটা মানুষের বুঝতে কষ্ট হবে, একেবারে স্পষ্ট প্রমাণ বহন করেছেন। শামাইলে তিরমিজির ভিতরে আসছে, আমার আপনার হাবিবের দুইটা ঘাড়ের পিছনে, গর্দানের একটু নিচে, দুই কাঁধের মাঝখানে, ঘাড়ের নিচে 4-6 আঙ্গুল নিচে, মিসলা হামামাতিল বাইযা, এতটুকু সাইজের কবুতরের ডিমের মতো রূপালী কালারের ঝলঝল করত মোহরে নবুয়ত, এর ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। আল্লাহু আকবার। শামাইলে তিরমিজির হাসিয়ার ভিতরে একটা ওয়াকিয়া আসছে বাবা। এই উম্মতের সবচাইতে বেশি হায়াত যিনি পেয়েছেন তার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ কেউ বলে 250 বছর দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, কেউ কেউ বলে 350 বছর দুনিয়ার জমিনে ছিলেন। আসমানি সমস্ত কিতাবগুলো তার নখদর্পে ছিল। একজন পাদ্রীর কাছে নিজেকে সমর্পণ করে পাদ্রীর গির্জার ভিতরে থেকে দীর্ঘদিন পর্যন্ত সেখানে আরাধনা করেছেন, তার সোহবত গ্রহণ করেছেন। মনে করেন ওই পাদ্রীর বাড়ি ছিল চট্টগ্রাম। ওই পাদ্রী যখন জীবনের শেষ সায়ান্নে চলে গেলেন, একেবারে বার্ধক্যে উপনীত হলেন, ওই পাদ্রী আবার বললেন, সালমান, আমার মৃত্যুর সময় চলে আসছে, তুমি এবার ঢাকা শহরের অমুক পাদ্রীর দরবারে চলে যাও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন ঢাকা শহরের ওই পাদ্রীর কাছে চলে আসছে। আবার এখানে দীর্ঘকাল ব্যাপী ওই পাদ্রীর সান্নিধ্যে ইবাদত। আবার ওই পাদ্রীর যখন ইন্তেকালের সময় হয়েছে, ওই পাদ্রী বলেছে, সিলেট অমুক পাদ্রীর দরবারে চলে যাও। 100 বছর সত্যের অনুসন্ধানে সালমান ফারসির জীবনের হায়াতটা চলে যায়। সর্বশেষ একজন পাদ্রী বলল, সালমান, শোনো শোনো, আমাদের তাওরাতের কিতাবের ভবিষ্যৎবাণী অনুযায়ী, ইনজিলের ভবিষ্যৎবাণী অনুযায়ী এখন সেই সময়, যে সময়ে আব্দুল্লাহর বেটা, আরবের দুলাল, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের সময় নিকটে। তুমি যাও মদিনা মক্কার খেজুর গাছ বেষ্টিত এলাকায় গিয়ে সেখানে আখিরি নবীর জন্য অপেক্ষা করো। ওই পাদ্রীর ভবিষ্যৎবাণী অনুযায়ী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে আসছে। সর্বপ্রথম আল্লাহর হাবিবের সামনে যেদিন সালমান ফারসি আসছে, মুসলমান ভাই আমার, বাবা আমার, অনেক লম্বা কথা। হযরত সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওরাত, জাবুর, ইনজিল অনুযায়ী আপনার মধ্যে আখিরি নবীর সমস্ত সিম্পটম, সমস্ত গুণাবলী দেখা যায়, কিন্তু আমার দিলের প্রশান্তির জন্য আমি একটা জিনিস প্রমাণ করতে চাই। বলে কি? বলে, অতীতের আসমানি কিতাবে লেখা আছে, আপনার পিঠের উপরের সাইডে মোহরে নবুয়ত লেখা আছে, ওইটা আমি একটু দেখতে চাই। এবার হাবিবে কিবরিয়া নিজের চাদরটা সরায় দিলেন। সালমান ফারসি 100 বছরের অপেক্ষা, এমন একজন নবীর জন্য দীর্ঘদিনের অপেক্ষা। মোহরে নবুয়ত দেখে কাপড়টা সরায়া সালমান ফারসি ওইখানে বারবার চুমু খাইতে আরম্ভ করলেন। এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তার হাবিবকে শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করেছেন। এর চাইতে স্পষ্ট প্রমাণ আর কি হতে পারে? ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني
আল্লাহ তাআলা বলছেন, মুসা তুমি আমাকে দেখতে পারবা না। দুনিয়ার কোন চোখ দিয়া দুনিয়ায় থাইকা আল্লাহ তাআলাকে দেখার কোন ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার সাক্ষাৎ চাইছে, আমাদের এই মজলিসে যদি কেউ এসে বলে যে আমাকে এই ঘড়িটা ক্রিস্টিয়ানো রোনাল্ডো দিছে, তাহলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভক্ত ওই ঘড়ির মধ্যে সাথে সাথে একটা চুমা খাবে, ওই ঘড়ি নিয়ে একটা ছবি উঠাবে। কথা বলেন ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাম তো আর আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন যে রাখো মুসা, তুমি তো আর আমার সাথে সাক্ষাৎ করতে পারো নাই, তো আমার সাথে যে সাক্ষাৎ করছে তার সাথে আমি তোমারে কয়েকবার সাক্ষাৎ ঘটায় দিলাম। তাহলে সোহবত, একটু সংস্পর্শে যাওয়ার এত দাম, এত দাম, এত দাম। এখানে শুধু স্টেজের মধ্যে যে আছে উনি নেককার, বাকিরা সোহবত গ্রহণ করতেছে এরকম না। হতে পারে নিচে যে বসে আছে স্টেজওয়ালাদের থেকে নিচে এর চেয়ে বেশি কোন নেককার আছে, স্টেজের বক্তা ওই নেককারের সোহবত গ্রহণ করতেছে। এটা হতে পারে, এটা হতে পারে। এজন্য এই মজলিসগুলোতে খুব গুরুত্বের সাথে এই মজলিসগুলোতে চলে আসে। আমাদের সমাজে, আমাদের মার্কেটে কথা প্রচার আছে, এত ওয়াজ মাহফিল, এত ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? এত মাদ্রাসার দরকার কি? পুরা নেশান, পুরা জাতির সমষ্টিগত মুসলমানের কত পার্সেন্ট সন্তান মাদ্রাসায় পড়ে জরিপ করেন? একেবারে সামান্য, একেবারে সামান্য। ওয়াজ মাহফিল বেশি হয়, কি পরিমাণ বেশি হয়? যেই পরিমাণ মহল্লায় টেলিভিশন চলে, যেই পরিমাণ মোবাইলে মানুষ নাটক সিনেমা দেখে, এর চেয়ে কি বেশি ওয়াজ হয়? তাহলে এটা এটা একটা নিরর্থক কথা যে প্রচুর ওয়াজ হয়, প্রচুর ওয়াজ হয়, প্রচুর ওয়াজ হয়। আবার কিছু লোক বলে কি যে ওয়াজের দ্বারা লাভ কি? হুজুর এত ওয়াজ করলেন, কাউরে তো লাইনে আনতে পারলেন, লাইনে আনতে পারলেন, বলে কিনা? বলে কিনা? নূহ আলাইহিস সালাম কত বছর পর্যন্ত মানুষের দিনের দাওয়াত দিয়েছে? নূহ আলাইহিস সালাম বাদ দেন, আমাদের শ্রেষ্ঠ নবী উনি যেই টাইমে পৃথিবীতে ছিল সেম টাইমে ওনার আশেপাশে থাইকা ওনার উপর ঈমান আনেন নাই এমন মানুষ ছিল না জগতে? তো হেদায়েত তো আপনার কামনা করতে হবে। আরেকজনকে আপনাকে জোর করে ওয়াজ করলেই আপনি হেদায়েত হয়ে যাবেন না। হেদায়েত তো আপনাকে কেউ দিতে পারবে না, আপনাকে আহ্বান করতে পারে, আহ্বান করতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি মুমিনদেরকে নসিহত করতে থাকেন, যদি তারা মুমিন হয় তাহলে তাদের নসিহত কোনো না কোনো কাজে আসবে, তারা একটু হলেও শুনবে। প্রিয় ভাই, আজকে থেকে নিয়ে আগামী দিন পর্যন্ত, আগামী দিন আজকে, আগামী দিন তো বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামারা আসবেন, একেবারে মাগরিবের পরেই আলোচনা করবেন আল্লামা শায়েখ হাসান জামিল হাফিজাহুল্লাহ। আজকে যে গুরুত্বের সাথে আমরা আসছি, কালকে এর চেয়ে বেশি গুরুত্বের সাথে আসবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে খাতমে নবুয়তের, আল্লাহর রাসূল দুনিয়ার সবচেয়ে উত্তম নবী এবং শ্রেষ্ঠ নবী, এই বিষয়কে সামনে রেখে আয়াত হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক দান করেন কিছু কথা বুঝার এবং বুঝানোর, উপলব্ধি করার এবং উপলব্ধি করানোর। সকলে বলে আমিন। প্রথমে আসুন আমাদের নবী যে নবী, এর কোরআনে কারীমে এর কি দলিল আছে, অথবা কোরআনের কোথায় আল্লাহ তাআলা কথাটা বললেন? বলে আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের শেষের দিকে ডাইরেক্ট নবীজির নাম নিয়ে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله।
এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা ডাইরেক্ট একেবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন রাগ ঢাক না নাইকা হাবিবের নাম উচ্চারণ করেছেন। তবে আল্লাহ তাআলার আদতে শরীফা, আল্লাহ তাআলার বন্ধুর ব্যাপারে একটা মনোভাব হলো এই, আল্লাহ তার হাবিবকে বন্ধুকে জায়গায় জায়গায় নাম নিয়ে ডাক দেয় না, এমন এমন গুণাবলী দ্বারা ডাক দেয় যেই নামটা ডাক দিলে বোঝা যায় যে এটা নবীকে ডাক দিয়েছে, কিন্তু নাম উল্লেখ করে নাই। যেমন কোরআনে কারীমের এক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বলওয়ালা নবী, يا أيها الرسول إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا। জায়গায় জায়গায় আল্লাহ তাআলা তার হাবিবকে বিভিন্ন নামে ডাক দিয়েছেন, অর্থাৎ আমার আপনার নবী যে নবী এটা প্রমাণ হওয়ার জন্য অসংখ্য অসংখ্য আয়াত কোরআনে কারীমের মধ্যে বিদ্যমান। সারা বাংলাদেশের সবচেয়ে সময়ের আলোচিত একজন বুজুর্গ ছিলেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেন কোরআনে কারীমের ৬৬৩৬ আয়াত দিয়েই প্রত্যেকটা আয়াত দিয়ে আমি রাসূলের খতমে নবুয়ত প্রমাণ করতে পারি। সুবহানাল্লাহ। এটা তো বের হলো যে আল্লাহর রাসূল রাসূল এই স্বীকৃতি। হ্যাঁ, উনি যে শেষ নবী তার প্রমাণ কি? আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতে স্পষ্ট আল্লাহ পাক বলছেন যে আমার নবী শেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না। সূরাতুল বাকারা আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার উপরে আমি যা নাজিল করেছি এবং আপনার পূর্বে যা আমি অন্যান্য নবীদের উপরে নাজিল করেছি এগুলোর উপরে দুনিয়ার মানুষের ঈমান আনা ফরজ। মানে রাসূলের উপরে যা নাজিল হয়েছে, এর আগে যা নাজিল হয়েছে এগুলোর উপর ঈমান আনা কি? যদি এর পরে আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে আমি তোমাদের উপরে এই শরীয়তকে কমপ্লিট করে দিলাম। এরপরে যদি আর একটি আয়াতের অংশ নাজিল হওয়ার কোনো সুযোগ থাকতো, তাহলে কোরআনে আল্লাহ তাআলা বলতেন যে হাবিব আপনার পূর্বে যা নাজিল করেছি, আপনার উপর যা নাজিল করেছি এর উপর ঈমান আনা যেমন ওয়াজিব, ওমা বাদাহু এরপরে ওমা বাদা যালিকা আপনার পরে যা নাজিল করব তার উপরেও আপনার ঈমান আনা ওয়াজিব। এই কথা তো আল্লাহ তাআলা বলেন নাই। এর দ্বারা প্রমাণ হয় আর কিয়ামতের আগ পর্যন্ত আমাদের রাসূলের ওয়াফাতের পরে একটি আয়াত অথবা একটি আয়াতের অংশ নতুন করে নাজিল হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আমরা যে কালিমা পাঠ করে মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার দুইটা অংশ। এই কালিমার কয়টা অংশ? দুইটা অংশ। একটা তাওহীদ, একটা রিসালাত। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম অংশটা একই রকম ছিল সব সময়।
যেমন আদম আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকুব নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আস্তে আস্তে আমাদের পর্যন্ত আমাদের নবীর কালিমা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইখানে একটা বিষয় লক্ষ্য করেন, এই প্যান্ডেলের নিচে আলিফ বা তা সা এগুলো পড়তে পারে না, এগুলোর সাথে পরিচিত না এমন একজন মুসলমানও কি করা যাবে না, খুঁজে পাওয়া যাবে। আরবি এই 29টা অক্ষরের মধ্যে আলিফ, এই আলিফ অক্ষরটা বোঝার জন্য তার উপরেও নোক্তা দেওয়ার প্রয়োজন হয় নাই, নিচেও নোক্তা দেওয়ার প্রয়োজন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? হা এটা বোঝানোর জন্য উপরেও নোক্তার দরকার হয় নাই, নিচেও নোক্তার দরকার হয় নাই। দাল এটা বোঝানোর জন্য উপরেও নোক্তার দরকার হয় নাই, নিচেও নোক্তার দরকার হয় নাই। ত এটা বোঝানোর জন্য উপরেও নোক্তার দরকার হয় নাই, নিচেও নোক্তার দরকার হয় নাই। আবার লম্বা নৌকার মতো একটা টান দিলে নিচে একটা নোক্তা দিলে কি হয়? তার মানে বা বোঝানোর জন্য বা একটা নোক্তার প্রতি মুখাপেক্ষী। তারপরে উপরে দুইটা নোক্তা দিলে তা হয়, তার মানে তা বোঝানোর জন্য তা দুইটা নোক্তার প্রতি মুখাপেক্ষী। আবার তিনটা নোক্তা দিলে সা হয়, তার মানে সা বোঝানোর জন্য সা তিনটা নোক্তার মুখাপেক্ষী। এবার আসেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লিখলে লাম আলিফ হা, লামের উপরে নোক্তা আছে, কথা বলেন উপরে নোক্তা আছে, নিচে নোক্তা আছে, আলিফের উপরে আছে, নিচে আছে, হায়ের উপরে আছে, নিচে আছে। ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা আলিফ লাম লাম উপরে নিচে কোথাও নোক্তা নাই। আল্লাহু আলিফ লাম লাম হা উপরে নোক্তা নাই, নিচে নোক্তা নাই। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, শোনো শোনো, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমার যেমন অমুখাপেক্ষী আল্লাহ, আমি আল্লাহ একটু ঘুমানোর প্রতি মুখাপেক্ষী না, সন্তানের প্রতি মুখাপেক্ষী না, খাওয়া দাওয়ার প্রতি মুখাপেক্ষী না, এক গ্লাস পানির প্রতি মুখাপেক্ষী না। আমি আল্লাহর দুনিয়ার কোন মাখলুকের প্রতি মুখাপেক্ষী না। না জিবরিল এত বড় ফেরেশতা, আমি আল্লাহ তার মুখাপেক্ষী না। মিকাইল এত বড় ফেরেশতা, আমি আল্লাহ তার মুখাপেক্ষী না। দাউদ এত বড় নবী, আমি আল্লাহ তার মুখাপেক্ষী না। আদম এত বড় নবী, তার মুখাপেক্ষী না। কায়নাতের সকল মানুষ যদি আল্লাহ থেকে সরে যায়, বিমুখ হয়ে যায়, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ বলেন আমি আল্লাহ অমুখাপেক্ষী, এজন্য আমার এই কালিমার মধ্যে নোক্তাওয়ালা একটা অক্ষরেরও আমি আল্লাহ দরকার মনে করি না। এবার আসেন কালিমার দ্বিতীয় অংশ। আদম সফিউল্লাহ, নূহ নাজিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, সমস্ত নবীদের সিফাত সহ শেষের অংশে নোক্তাওয়ালা অক্ষরের প্রয়োজন আছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মিম হা দাল রা সিন লাম আলিফ লাম লাম হা আল্লাহ, পুরা নবীজির একটা নামে ওর মধ্যে একটা নোক্তাও নাই। আল্লাহ যেন তাম দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, মানুষ শোনো শোনো বোঝো, আদম আলাইহিস সালাম নবী ছিল, আমি নোক্তাওয়ালা অক্ষর ব্যবহার করেছি, আমি বুঝাইতে চাইছি আদম দিয়া নবুয়তের দায়িত্ব কমপ্লিট না, আরেক নবী আসবে, নূহ আলাইহিস সালাম আসছে, তার নামের শেষে নোক্তা ছিল। আমি আল্লাহ বুঝাইতে চাইছি যে নবুয়তের জিম্মাদারি শেষ না, আরো নবী দরকার হবে। ঈসা আসছে, নূহ আসছে, দাউদ আসছে, দানিয়াল আসছে, দুনিয়ার 100 লক্ষ পয়গম্বর আসছে, প্রত্যেকের নামকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এরকম অমুখাপেক্ষী হিসেবে নোক্তাবিহীন শব্দ দিয়ে ব্যবহার করি নাই। আমি আল্লাহ যেমন দুনিয়ার সব কিছু থেকে অমুখাপেক্ষী, আমার হাবিব আমার সরকারও এত বেশি অমুখাপেক্ষী। আমার হাবিবকে নবী বানায় দুনিয়ায় পাঠানোর পরে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মুসলমান আসবে, কিন্তু নবুয়তের কোনো প্রয়োজন হবে না। নবী একজন, তিনি হচ্ছে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই হলো আমাদের নবীর পরিচয়। তারপরে আমাদের নবী তো নিজের জবানেই বলছেন, জায়গায় জায়গায় বলছেন, মাসালি ওয়া মাসালুল আম্বিয়া
হাবিব আমার বলেন, আমার সাথে অন্যান্য নবীর সাথে তুলনা কেমন? উম্মত শোনো শোনো। ইত্তাখাদাত বাইতা, কেহ একটা সুন্দর স্বর্ণ রূপা চাঁদি মণিমুক্তা দিয়া ঘর বানালো। পুরা বিল্ডিং এর সব জায়গা বড় সুন্দর করে ডিজাইন করা হয়েছে, একটা জায়গা বড় করে ফাঁকা। বলে ওই ফাঁকা জায়গাটা পুরা বিল্ডিংটা হচ্ছে নবুয়তির বিল্ডিং, নবুয়তির ঘর। আল্লাহ তাআলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ওই ফাঁকা জায়গাটা পূরণ করেছে। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আমার পরে আর কোনো নবী হবে না। এ দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা নবীকে শেষ নবী হিসেবে প্রেরণ করার কত এমন কোন প্রমাণ পেশ করেন নাই যে প্রমাণটা মানুষের বুঝতে কষ্ট হবে। একেবারে স্পষ্ট প্রমাণ বহন করেছেন। শামাইলে তিরমিজির ভিতরে আসছে, আমার আপনার হাবিবের দুইটা ঘাড়ের পিছনে, গরদানের একটু নিচে, দুই কাঁধের মাঝখানে, ঘাড়ের নিচে 4-6 আঙ্গুল নিচে, মিসলা হামামাতিল বাইযা, এতটুকু সাইজের কবুতরের ডিমের মতো রূপালী কালারের ঝলঝল করত মোহরে নবুয়ত, এর ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। আল্লাহু আকবার। শামাইলে তিরমিজির হাসিয়ার ভিতরে একটা ওয়াকিয়া আসছে বাবা। এই উম্মতের সবচাইতে বেশি হায়াত যিনি পেয়েছেন তার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। কেউ কেউ বলে 250 বছর দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, কেউ কেউ বলে 350 বছর দুনিয়ার জমিনে ছিলেন। আসমানি সমস্ত কিতাবগুলো তার নখদর্পে ছিল। একজন পাদ্রীর কাছে নিজেকে সমর্পণ করে পাদ্রীর গির্জার ভিতরে থেকে দীর্ঘদিন পর্যন্ত সেখানে আরাধনা করেছেন, তার সোহবত গ্রহণ করেছেন। মনে করেন ওই পাদ্রীর বাড়ি ছিল চট্টগ্রাম। ওই পাদ্রী যখন জীবনের শেষ সায়ান্নে চলে গেলেন, একেবারে বার্ধক্যে উপনীত হলেন, ওই পাদ্রী আবার বললেন, সালমান আমার মৃত্যুর সময় চলে আসছে, তুমি এবার ঢাকা শহরের অমুক পাদ্রীর দরবারে চলে যাও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন ঢাকা শহরের ওই পাদ্রীর কাছে চলে আসছে। আবার এখানে দীর্ঘকাল ব্যাপী ওই পাদ্রীর সান্নিধ্যে ইবাদত। আবার ওই পাদ্রীর যখন ইন্তেকালের সময় হয়েছে, ওই পাদ্রী বলেছে সিলেট অমুক পাদ্রীর দরবারে চলে যাও। 100 বছর সত্যের অনুসন্ধানে সালমান ফারসির জীবনের হায়াতটা চলে যায়। সর্বশেষ একজন পাদ্রী বলল, সালমান শোনো শোনো, আমাদের তাওরাতের কিতাবের ভবিষ্যৎবাণী অনুযায়ী, ইনজিলের ভবিষ্যৎবাণী অনুযায়ী এখন সেই সময়, যে সময় আব্দুল্লাহর বেটা, আরবের দুলাল, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের সময় নিকটে। তুমি যাও মদিনা মক্কার খেজুর গাছ বেষ্টিত এলাকায় গিয়ে সেখানে আখিরি নবীর জন্য অপেক্ষা করো। ওই পাদ্রীর ভবিষ্যৎবাণী অনুযায়ী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে আসছে। সর্বপ্রথম আল্লাহর হাবিবের সামনে যেদিন সালমান ফারসি আসছে, মুসলমান ভাই আমার, বাবা আমার, অনেক লম্বা কথা। হযরত সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওরাত জাবুর ইনজিল অনুযায়ী আপনার মধ্যে আখিরি নবীর সমস্ত সিম্পটম, সমস্ত গুণাবলী দেখা যায়, কিন্তু আমার দিলের প্রশান্তির জন্য আমি একটা জিনিস প্রমাণ করতে চাই। বলে কি? বলে অতীতের আসমানি কিতাবে লেখা আছে, আপনার পিঠের উপরের সাইডে মোহরে নবুয়ত লেখা আছে, ওইটা আমি একটু দেখতে চাই। এবার হাবিবে কিবরিয়া নিজের চাদরটা সরায় দিলেন। সালমান ফারসি 100 বছরের অপেক্ষা,
এমন একজন নবীর জন্য দীর্ঘদিনের অপেক্ষা। মহরে নবুয়ত দেখে কাপড়টা সরায়া সালমান ফারসি ওইখানে বারবার চুমু খাইতে আরম্ভ করলেন। এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তার হাবিবকে শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করেছেন। এর চাইতে স্পষ্ট প্রমাণ আর কি হতে পারে? আর কিভাবে আল্লাহ তাআলা প্রমাণ করেন? কিভাবে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি স্পষ্ট প্রমাণ করবে? কিছু কিছু খ্রিস্টানরা বলে, কেউ কেউ বলে ঈসা নবী তো দুনিয়ার জমিনে আসবে, তাহলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হইলেন না। এই জায়গায় একটা ছোট্ট একেবারে সাধারণ উদাহরণ শুনেন। ঈসা আলাইহিস সালামের ব্যাপারটা কেমন? মনে করেন এই কেওঢালার জমিনে একজন মানুষ অসুস্থ, 30 জন ডাক্তার মিলে তাকে চিকিৎসা করেছে, পাল্টাইতে 30 নম্বর ডাক্তারের চিকিৎসায় রোগীটা ভালো হয়েছে। বলেন তো ওই রোগীর চোখে 30 নম্বর ডাক্তারটাই সর্বশেষ ডাক্তার এবং শ্রেষ্ঠ ডাক্তার? কথা বলেন ঠিক কিনা? কিন্তু 30 নম্বর ডাক্তার চিকিৎসা করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর, মেন রোডে যাওয়ার পর মনে হয়েছে প্রেসার মাপার যন্ত্রটা, ডায়াবেটিস মাপার যন্ত্রটা রোগীর বাড়িতে রেখে গেছে। কম্পাউন্ডার আসছে এই প্রেসারের যন্ত্র, ডায়াবেটিসের মেশিনটা নেওয়ার জন্য। বলেন তো এই কম্পাউন্ডার কি 31 নম্বর ডাক্তার নাকি উনি কম্পাউন্ডার? ওই কম্পাউন্ডার কি রোগীর প্রয়োজনে আসছে না নিজের প্রয়োজনে আসছে? দুনিয়ার মানুষ শোনো, আমার আপনার হাবিবের ওয়াফাতের পরে পৃথিবী কিয়ামত পর্যন্ত আর কোন নবীর প্রয়োজন অনুভব করবে না, এটা দরকার নাই। তাহলে ঈসা নবী কেন আসবে? বলে ঈসা নবী ওই কম্পাউন্ডারের মতো উম্মতের কোনো সেবা দেওয়ার জন্য আসবে না। ঈসা নবীর তামাম হায়াতের জিন্দেগিতে একটা আমলও এমন হবে না যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের বাইরে। অর্থাৎ উনি আসবেন ওনার নিজের প্রয়োজনে। আল্লাহু আকবার বলেন। নিজের প্রয়োজনটা আবার কি? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করবে। কিন্তু দোস্ত আমার, বন্ধু আমার, ঈসা নবীর মৃত্যু হয় নাই। ঈসা নবীকে আল্লাহ তাআলা বাররাফাআল্লাহু ইলাইহি জিন্দা চতুর্থ আসমানে উঠায় নিছে। ঈসা নবী একটা ঘরের ভিতরে ঢুকছে, শত্রুরা ওই ঘরে আক্রমণ করার জন্য ঢুকছে। ঘটনাক্রমে ঈসা নবীর উম্মতের এক শয়তানের চেহারা ছিল ঈসা নবীর চেহারার মতো, ভুলে তাকে হত্যা করে ফেলছে। আল্লাহু আকবার। এবার লোকেরা তার ডেড বডির দিকে তাকায়, শরীরের দিকে তাকায়, বলে না এটা তো ঈসা নবী না। চেহারার দিকে তাকায়, বলে এটা তো ঈসা নবীর মতো মনে হয়, কিন্তু হিসাব তো মিলে না। যদি এটা আমাদের নেতা হয় তাহলে ঈসা নবী কোথায়? আর যদি এটা ঈসা নবী হয় তাহলে আমাদের লিডার কোথায়? একজন তো মিসিং। একজন কি? কম একজন। এরা এবার চিন্তা করলো যে আমাদের লিডার মারা গেছে, এটা বললে তো প্রেস্টিজের ব্যাপার। লিডার আছে, মাঝে মাঝে ভয়েস দিল তো মাঠ চাঙ্গা থাকে, চেহারা দেখানোর তো সবসময় দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় আছে আত্মগোপনে, ওইখানে থাইকেও তো একটা হাইংস দিলে কাজ হয়, হয় কি হয় না? এরা চিন্তা করলো মারা গেছে, এটা তো প্রেস্টিজের ব্যাপার। বের হয়ে প্রচার করলো ঈসা আলাইহিস সালামকে আমরা হত্যা করে ফেলছি। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, এই কথা বললেই কি হবে? আল্লাহ আছেন উপরে। আল্লাহ বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। না, তোমরা আমার পয়গম্বর ঈসারে হত্যা করতে পারো নাই, শুলিতেও চড়াইতে পারো নাই। আমি আল্লাহ তার চতুর্থ আসমানে জিন্দা উঠায় নিছি। সুবহানাল্লাহ। ওয়াজ বুঝে থাকলে বলেন তো, ঈসা নবী দুনিয়ায় আসলে বাকি কোন কাজটা পরিপূর্ণ করার জন্য আসবে? মৃত্যু। কোন কাজটা?
মানে আল্লাহ যে সকল মানুষের মৃত্যু ঘটাবে আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক যে সকল মানুষের মৃত্যু, মানুষ কেন জিন ইনসান এমন কোন প্রাণী নাই যে কি করবে না, মৃত্যুবরণ করবে। এই কথার বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আবার কি করবেন, দুনিয়ায় আনবেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে। আমার আপনার হাবিবের অনেক মুজিজা, কি পরিমাণ মুজিজা! বলে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবীর যত মুজিজা আছে, সব নবীর মুজিজাগুলো যদি একসাথে বেটে দেওয়া হয়, তারপরেও আমার আপনার নবীর মুজিজা এক নম্বরে থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল মোট 9টা। কয়টা? 9টা। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল কবরের কিনারায় দাঁড়ায় যদি বলতেন কুম বিইذনিল্লাহ, মুর্দা মানুষ দাঁড়ায় যাইতো। সুবহানাল্লাহ। দরকাফে দাউদ আহিক মোমে করত। দাউদ নবীর মুজিজা ছিল শক্ত লোহা ধরলে ওইটা মোমের মতো গলে যেত, মন চাইলেই যে কোনো ডিজাইনের উড়াল, যে কোনো ডিজাইনের কাস্তে বানাইতে পারত। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল বিশাল বড় তখ্ত নিয়ে বাতাসে উঠতেন। দুনিয়ার সব পশু পাখির ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, তাদের বিচার করতেন, জিনদের বিচার করতেন। সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির পর্যন্ত শাসন করতে পারতেন। একবার আমাদের নবীকে নামাজের মধ্যে একটা জিন ডিস্টার্ব করলো। নবী আলাইহিস সালাম নামাজের পরে ওই জিনরে ধরছে। ধরার পর তারে ছেড়ে দিচ্ছে। সাহাবায়ে কেরাম বলে, ও সরকার, আপনি তারে ধইরা আবার ছেড়ে দিলেন কেন? একটু উত্তম মাধ্যম দিতেন। আল্লাহকে উত্তম মাধ্যম দেওয়া আমার ভাই সুলাইমানের স্পেশালিটি। আমি চাই না আমার ভাই সুলাইমানের এই রাজত্বের মধ্যে ভাগ বসাইতে। সুবহানাল্লাহ। তাহলে যে সমস্ত কবিরাজরা বলে জিন বোতলের ভিতরে পড়ছে, জিনরে পিটাইছি, জিনরে আগুন দিয়ে জ্বালায় দিছি, এরা রাসূলের চেয়ে বড় পাওয়ারফুল দেখাইতে চায় নিজেকে। ঠিক কি না বলেন? আল্লাহু আকবার। সকল নবীর সকল মুজিজার চেয়ে আমার আপনার নবীর মুজিজা অনেক বেশি, অনেক বেশি। মুসা আলাইহিস সালামের 9টা মুজিজা, আর একটা মুজিজা হচ্ছে লাঠি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলে, মুসা তোমার লাঠিটা ছেড়ে দাও, সাফ হয়ে গেছে। ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ধরো ধরো, ভয় পেও না, ভয় পেও না। মুসা নবী বলে, আল্লাহ ভয় লাগে, কেমন করে ধরবো? বলে মুসা নবীর 9 মুজিজার এক মুজিজা ছিল, মুসা নবী যদি এইখানে হাত দিতেন অথবা পকেটে হাত দিতেন, হাত বের করলে এত আলো হইতো, টর্চ লাইটের মতো ব্যবহার করা যাইতো। সেই মুসা নবী আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আমাকে একজন নবী দাও, আমার ভাই হারুন আলাইহিস সালামকে তুমি নবী বানাও, আমার একটু কাজ করতে সহজ হবে। আল্লাহ বলে, গোলাম যাও যাও, আমি তোমার ভাই হারুনকে তোমার সাথে নবুয়তি দিয়ে দিলাম। বলে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভাইকে যদি উপকার করে, তো মুসা নবীর চাইতে বেশি উপকার কোনো ভাই ভাইকে করতে পারবে না। কেন? বলেন, নবুয়তের মতো পাওয়ারফুল একটা জিম্মাদারি, পাওয়ারফুল একটা নেয়ামত মুসা নবীর চেয়ে আল্লাহর দরবার থেকে ভাইয়ের জন্য আনছে। এবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আর হারুন আলাইহিস সালামকে বলতেছে, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যে তোমরা 2 ভাই মিলা ফিরআউনের কাছে যাও। কয় ভাই মিলা যাইতে বলছে? 2 ভাই। ক্বালা ইন্না নাখাফু রাব্বুনা, 2 ভাই একসাথে বলতেছে, আল্লাহ আমাদের ভয় লাগে। আইয়াফরত আলাইনা আও আইয়াতগা, ফিরআউন আমাদের উপরে জুলুম করবে, এটা আমাদের ভয় লাগে আল্লাহ। আল্লাহ বলেন, ক্বালা ইন্নানি মাআকুমা আসমা'u ওয়া আরা,
ভয় পাইও না, আমি আল্লাহ তো তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। এটা মাথায় রাখেন। আমাদের হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদের নির্যাতনে বাধ্য হয়ে হিজরত করলেন মদিনার দিকে, গারে সুরের ভিতরে নবী আশ্রয় নিয়েছেন। সাথে ছিল কে? জোরে আওয়াজ করে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এবার সিদ্দিক আকবর বলে, ও সরকার, এই তো গুহার ছিদ্র দিয়ে দেখা যায় কাফেরদের পা। তারা যদি মাথাটা একটু নিচের দিকে ঝুঁকায় আমাদেরকে দেখে ফেলবে। إذ قال لصاحبه لا تحزن لا تحزن إن الله معنا। আল্লাহু আকবার বলেন। নবী আবু বকরকে বলেন, আবু বকর, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তুমি আমি এই গুহায় একা না, একা না, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? এবার মনোযোগ পরীক্ষা। মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম বলছে, আল্লাহ ভয় লাগে, সান্ত্বনা দিয়েছে কি? আবু বকর সিদ্দিক বলেছে, ভয় লাগে, সান্ত্বনা দিয়েছে কি? বুঝে নাই। আল্লাহর রাসূল। কে সান্ত্বনা দিছে? আল্লাহর রাসূল সান্ত্বনা দিছে। মুফাসসিরিনে কেরাম বলে, দুনিয়ার মানুষ বোঝো কেমন নবীর উম্মত তোমরা। ওইখানে নবী ভয় পাইছে, আল্লাহ তাআলা সান্ত্বনা দিছে। আর এখানে নবীর সাহাবী ভয় পাইছে, নবী সান্ত্বনা দিছে। তার মানে আগের যুগের নবী আর এই নবীর সাহাবী মর্যাদা প্রায় কাছাকাছি। আল্লাহু আকবার। এত মর্যাদার অধিকারী। শুধু নবীর সাহাবী, আমার তো সময় কম, বলে শুধু নবীর সাহাবীর মর্যাদা তো আছেই। তাবিঈ, যে সাহাবীকে দেখছে, আল্লাহ তাআলা এমন একজন তাবিঈ ছিল যার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনের ভিতরে প্রবেশ করছে, সেখান থেকে সুস্থ সবল, কোন রকমের পোড়া ছাড়া, কষ্ট পাওয়া ছাড়া বের হয়ে আসছে। এমন একজন উম্মত, নবীর উম্মত, একজন তাবিঈ দ্বারা আল্লাহ তাআলা এমন বড় একটা কারামতিও আল্লাহ তাআলা দেখাইছেন। সুবহানাল্লাহ। এটা বলার আগে শুনেন, আমার আপনার নবীর কারামত হচ্ছে দুই ধরনের। একটা কারামত হচ্ছে স্থায়ী, অস্থায়ী সময়ের জন্য কারামত। যেমন মক্কার কাফেররা এসে বলছে, মুহাম্মদ তুমি যদি চাঁদ দুই টুকরা করে দেখাইতে পারো, আমরা তোমার উপরে ঈমান আনবো। নবী আরবি জাবালে আবি কুবাইসের উপরে দাঁড়ায়া আঙ্গুলের ইশারা করলেন, চাঁদ দুই টুকরা হয়ে গেল। বলেন তো, জমিনে দাঁড়ায়া আঙ্গুলের ইশারা করেছেন আমাদের নবী, কিন্তু চাঁদ দুই টুকরা করেছেন কে? আবার পানির দরকার হয়েছে, একবারের মুআজিজা, নবীর আঙ্গুলের মাথা দিয়া পানি প্রবাহিত হয়েছে। দুধের পেয়ালা, অনেক মানুষ দুধ অল্পটুকু, ওইখানে নবী আঙ্গুল দিয়ে দিয়েছেন, মুআজিজা। অসংখ্য মানুষ দুধ পান করার পরেও দেখে সমান দুধ আছে। তার মানে আঙ্গুলের পানি, চাঁদের দুই টুকরা হওয়া, দুধ, ওই মুআজিজাগুলো কি এখনো চলমান আছে? নাই। ওইটা নবুয়ত প্রমাণের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় দেখাইছে। বাকি আমার আপনার নবীর স্থায়ী মুআজিজা, যেটা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে অবশিষ্ট থাকবে, থাকতে হবে, এই মুআজিজা হচ্ছে কোরআন আল কারীম, যেটা নবীর উপর অবতীর্ণ হয়েছে। আরেকটা হচ্ছে আমার আপনার নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী নাই। এটা হচ্ছে নবীর স্থায়ী মুআজিজা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার ওই যে একটু আগে বললাম যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মুআজিজার মতো একটা ঘটনা এই উম্মতের একজন তাবিঈ দিয়া ঘটাইছে। সেটা কিভাবে হলো? হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ওই সময় পর্যন্ত হবে না, হাত্তা ইউবাসা সালাসুনা দাজ্জালুনা কাজ্জাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন।
আমার পর থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত 30 জন মিথ্যা নবীর দাবিদারের আবিষ্কার হবে। প্রত্যেকেই বলবে আমি নবী, আমি নবী। নবী বলে সাবধান উম্মতের দল, আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী। সর্বপ্রথম যে লোকটা মিথ্যা নবীর দাবি করলো, এই লোকটার নাম হচ্ছে মুসাইলামাতুল কাযযাব। হাবিবে কিবরিয়ার জীবদ্দশায় ওই নবী মিথ্যা নবী দাবি করেছে। বলে মুসাইলামাতুল কাযযাব লোকদেরকে বলতো আমি নবী, আমি নবী, আমি মুহাম্মদ, আমি আহমদ। লোকেরা মুসাইলামাতুল কাযযাবকে বলল, মুসাইলামা, মুহাম্মদ তো কোন গাছের মধ্যে স্পর্শ করলে ওই গাছে ফল সাথে সাথে ধরে যায়, ওই গাছের ফলে বরকত হয়। তো মুসাইলামাতুল কাযযাব বলতেছে দাও আমি ও গাছের মধ্যে স্পর্শ করি, ফল বৃদ্ধি পাবে। মুসাইলামাতুল কাযযাব গাছের মধ্যে স্পর্শ করার সাথে সাথে ফল যা ছিল ঝরে পড়ে গেছে। এরকম মিথ্যা আবার বাটপারি করত। রাসূলের একজন সাহাবীর নাম ওয়াহশী। হাবিবে কিবরিয়ার একজন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা তাকে ইসলাম গ্রহণ করার পূর্বে ওয়াহশী শহীদ করেছে। কত ভয়ঙ্কর রূপে শহীদ করেছে, হাতগুলো আলাদা করে ফেলেছে, পাগুলো আলাদা করে ফেলেছে। এমনকি হিন্দা নামক একজন মহিলা নবীর চাচার কলিজাটা বের করে চাবাইছে পর্যন্ত, জিত মিঠানোর জন্য। ওয়াহশী যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে, সরকার বলে ওয়াহশী আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলামের কারণে অতীতের সব গুনাহগুলো তোমার ক্ষমা হয়ে গেছে, এটা সত্য। কিন্তু ওয়াহশী তুমি যদি আমার সামনে আসো, আমার সামনে এসে বসো, তোমার চেহারা দেখলে আমার চাচার ক্ষত বিক্ষত লাশের ছবি আমার চেহারায় ভেসে উঠে। আমার দরবারে তোমার আসতে কোনো বাধা নাই, আমার দরবারে তুমি আসবা, এতে কোনো আপত্তি নেই। তুমি ডানে থাকবা, না হয় বামে থাকবা, না হয় পিছনে থাকবা। বলেন তো, যে হাবিবের চেহারা দেখার জন্য হাজার হাজার মাইল দূর থেকে মানুষ আসতো, একেবারে কাছে থেকে যদি ওই চেহারা না দেখার জন্য কাউকে বলে, ওই মানুষটার কলিজাটা কতটা খান খান হয়ে যায়। ওয়াহশী গোপনে গোপনে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে বলতো, আল্লাহ, আমাকে তুমি আমার এই অপরাধের জন্য এমন একটা ভালো কাজ করার তৌফিক দাও, যেটার কারণে আমার নবী খুশি হয়ে যায়। মুসাইলামাতুল কাযযাব যখন মিথ্যা নবীর দাবি করলো, ওয়াহশী দাঁড়ায় গেছে বলে আমি আজকে মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করে আমি নবীর চাচা হামজাকে হত্যার যে বদলা ওইটা নিব, আমি আমার অপরাধের কাফারা আদায় করব। ওইটা সে করেছে। তারপরে আরেকজন মিথ্যা নবীর দাবিদার ছিল আসওয়াদে আনাসি, যার বাড়ি ছিল ইয়ামান। কোথায়? ইয়ামান। ইয়ামান একেবারে সৌদি আরবের বর্ডারের লাগোয়া দেশ। সৌদি আরবের বহু পুলিশ কর্মকর্তা আছে, সরকারি কর্মকর্তা, যাদের বাড়ি কই? ইয়ামানে, একেবারে পাশাপাশি। ওই আসওয়াদে আনাসির মিথ্যা নবীর দাবি করার পরে একজন তাবেঈ, তাবেঈ কাকে বলে? যারা রাসূলকে দেখে নাই, সাহাবীদেরকে দেখছে, যার নাম হচ্ছে আবু মুসলিম খাওলানী রাহিমাহুল্লাহ। আবু মুসলিম খাওলানী রাহিমাহুল্লাহ খাতমে নবুয়তের ব্যাপারে এই আসওয়াদে আনাসির বিরুদ্ধে সারা ইয়ামান ব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলে। জায়গায় জায়গায় তার মিথ্যাবাদিতার প্রচার করতে লাগলো, বলতে লাগলো সে কাযযাব, দাজ্জাল, মিথ্যাবাদী, তাকে নবী মানা যাবে না। আসওয়াদে আনাসি এই আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি বন্দী করে আগুনের কুণ্ডলীর ভিতরে ফালায় দিল। দীর্ঘ সময় চলে গেল, আগুন শেষ হয়ে গেল। এবার আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি একেবারে সুস্থ অবস্থায় আগুন থেকে বের হয়ে আসলেন। এবার আসওয়াদে আনাসির, আচ্ছা বলেন তো, আল্লাহর রাসূলের খতমে নবুয়তের আন্দোলন করে যে লোকটা আগুনে পড়ে নাই, তার ভালোবাসা, তার কলিজা আগের থেকে ছোট হয়েছে না?
না আরো বড় হয়েছে? এবার আর তাকে ঠেকায় কে? সে তো আন্দোলনের মাত্রা আরো বাড়ায় দিত। আসওয়াদ আনাসি ওটের উপরে উঠায় সৈন্যবাহিনী দিয়ে জোরপূর্বক দেশ থেকে বের করে দিল। আবু মুসলিম খাওলানি মদিনায় চলে আসছে। মদিনায় মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় এক পিলারের পাশে নামাজ পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলে, হে মুসাফির, তোমাকে তো আগে কোনোদিন দেখি নাই এলাকায়। আমি ইয়ামান থেকে আসছি। হযরত ওমর বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। কারে? ইয়ামানে যে আমাদের এক ভাই আগুনের ভিতরে ফালানোর পরেও পড়ে নাই, তার ব্যাপারে একটু ঘটনাটা তুমি বর্ণনা করো, তুমি কি জানো? আবু মুসলিম খাওলানি বলতেছে, হ্যাঁ এই ঘটনা তো সত্য, ইয়ামানে ঘটছে। এবার হযরত ওমর বলে, তুমি তার নাম জানো? হ্যাঁ নাম জানি। নামটা বলো। তো বলতেছে তার নাম আবু মুহাম্মদ, মানে ছেলের নামে বলছে, অমুকের বাপ, নিজের নাম বলে নাই। হযরত ওমর তো ছিল বিরাট বড় পণ্ডিত। আল্লাহু আকবার বলে। সাহাবীরা পণ্ডিত ছিলেন, কিন্তু রাসূলের সামনে পাণ্ডিত্য কি করেন নাই? জাহির করেন নাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন, হাদিসে জিবরিল, ওই যে জিবরাইল আলাইহিস সালাম ছদ্মবেশে রাসূলের সামনে এসে বসছে, একটা হাদিস আছে না? চরমনের পিছে বুজুর্গ তো এই হাদিসটা, ওই যে ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখছো, আছে না হাদিসটা? তো পরের দিন হযরত ওমরকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, ওমর, কালকে যে আমার সামনে কে আসছিল এটা তুমি জানো? হযরত ওমর তো চালাক মানুষ, প্রথম দিনই উনি সন্দেহ করছে যে এটা জিবরাইল হবে, কিন্তু তারপরে রাসূলের সামনেই পাণ্ডিত্যটা পেশ না কইরা বলছে কি, যে আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, নবী আপনিই ভালো জানেন। সুবহানাল্লাহ। আর আমাদের যুগের অবস্থা কি, ফেসবুকে যদি একটা কিছু পায়, ওইটা পড়ার সময় নিয়ত করে সকালে হুজুরে পাইলে রাস্তায় ধরমু যে হুজুর এরকম তো একটা জিনিস পাইছি। সুবহানাল্লাহ। ওই সময় নিয়ত করে যে একজন মৌলবীরা রঞ্জামু এটা দিয়ে। আর সাহাবায়ে কেরাম এত পণ্ডিত ছিলেন কিন্তু জাহির করেন। হযরত ওমর বুঝে ফেলছে যে এটাই আবু মুসলিম খাওলানি, তার জড়ায় ধরছে। ওই সময় খেলাফতের মসনদে বসা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় তার কাছে নিয়ে গেছে, বলতেছে, খলিফাতুল মুসলিমিন দেখেন, আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিমের উপরে যে কুদরতটা ইজহার করেছেন, খলিল ইব্রাহিমকে আগুনের ভিতর থেকে যেভাবে বের করেছেন, এই উম্মতের একজন তাবেঈ খতমে নবুয়তের আন্দোলন করার কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মতো তার সাথেও আচরণ করেছেন। আল্লাহু আকবার। তার মানে যুগে 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 যত মানুষ নবীজির সম্মান রক্ষা করার জন্য আন্দোলন করবে, তাদের সাথে নবীর সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? আমাদের যুগের যেই কাদিয়ানি, তার নাম হচ্ছে গোলাম মুহাম্মদ কাদিয়ানি। ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর এলাকার কাদিয়ান নামক জায়গায় 1335 খ্রিস্টাব্দে তার জন্ম। মুসলমান ভাই আমার, বাবা আমার, সে কিন্তু শুরু থেকেই মিথ্যা নবীর দাবিদার ছিল না। ইংরেজরা চিন্তা করলো মুসলমানদের একটা হাদিস আছে, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি 200 বছর ভারত এই উপমহাদেশে ব্রিটিশরা দখলদারিত্ব করেছে, তাদের ব্যাপারে ফতোয়া দিয়েছে, তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো রেজিম, যে কোনো একটা মতাদর্শ সমাজে এস্টাবলিশ করার জন্য কিছু দাড়ি টুপিওয়ালা খরিদ করা ছাড়া সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? ইংরেজরা গোলাম মুহাম্মদকে ক্রয় করলো। তারা চিন্তা করে দেখলো, নবীর এই হাদিসটাকে বাদ করার জন্য যদি আরেকটা নবী বানায় নতুন একটা হাদিস প্রচার করতে পারি। আর মানুষের অভ্যাস হলো এমন, একজন মানুষের শরীরের পোশাকও যদি না থাকে, সেও যদি একটা খানকা বানায়, কিছু মানুষ দাঁড়ায় যায় তার পক্ষে বলার জন্য। আছে না নাই? বলে, হুজুর কিছু না থাকলে কি তার কাছে এত মানুষ যায়? যা আছে তা তো সে দেখাই রাখছে, আর কি থাকবে তার কাছে? এরকম উদাম একটা খোলামেলা লোকের কাছেও মানুষ যায়। তো সে নবী দাবি করলো, মিথ্যা নবীর দাবি করলো। এখন সে যে মিথ্যা নবী, ভণ্ড নবী, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। সে ফতোয়া দিল ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো
এই ফতুয়া দেওয়াতে, নতুন নবীর এই ফতুয়া দেওয়াতে ওই সময়ে পুরা ভারত উপমহাদেশে 9 কোটি মুসলমান ছিল। কয় কোটি? এই 9 কোটি মুসলমানের সাথে ব্রিটিশদের পেরে ওঠা বড় কঠিন ছিল। কিছু মানুষের মধ্যে একটা সন্দেহের উদ্রেক হইল, সন্দেহ ছড়ায় গেল। কিন্তু প্রশ্ন হলো এই, আমাদেরকে সুশীলরা বিভ্রান্ত করে এই কথা বলে। ভালো করে মনোযোগের সাথে শোনেন। আমাদের চাষারা কাদিয়ানী মসজিদে যান, রামবাবুর পুকুর পাড়ের একটু আগে বাম পাশে, সেই মসজিদে দেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাজীপুরে কাদিয়ানীদের যে উপাসনালয় আছে সেখানেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পঞ্চগড়ে তাদের আস্তানায় যান, সেখানেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেশের সুশীলরা টকশোগুলোতে বলে যে আপনাদের কালিমা আর কাদিয়ানীদের কালিমা তো একই, তাহলে আর এত মারামারি আন্দোলনের দরকার কি? এটা প্রশ্ন। এটা কি প্রশ্ন? এর যৌক্তিক উত্তর, যুক্তি দিয়া বোঝানো উত্তর দেওয়ার সময় নেই। এই গোলাম আহমদ কাদিয়ানী তার নিজের হাতে একটা কিতাব লিখছে যার নাম হচ্ছে রুহানি খাজায়েন। ঢাকা শহরের এস্টাবলিশড এবং ঢাকা শহরের উল্লেখযোগ্য ফতোয়া বিভাগে যারা রিসার্চ করে তাদের ওইখানে আছে এখন। এই রুহানি খাজায়েনের 18 নম্বর পৃষ্ঠায় লেখছে আল্লাহ তাআলা যে সূরাতুল ফাতহে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, সে বলে যে ওইটা বইলা আল্লাহ তাআলা আমাকেই বুঝাইছে। নাউজুবিল্লাহ। এবার বলেন, যদি এই মোহাম্মদ দ্বারা তারা ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের মোহাম্মদ গোলাম আহমদকে বুঝায়, তাহলে ওই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত পাঠ করলেও একটি কুখ্যাত কাদিয়ানীয় মুসলমান বলে বিবেচিত হবে? একজন মুসলমান বলে বিবেচিত হবে না। কারণ এরা তো এটা দিয়ে এটাই বুঝায় না। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে কাকে বুঝাই? আব্দুল্লাহর বেটা, আমেনার বেটা, আরবের দুলাল, যার প্রধান খলিফা হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। যার ছেলের নাম তাহের, তৈয়ব, কাসেম, ইব্রাহিম, যার মেয়ের নাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার স্ত্রীর নাম আয়েশা, যার স্ত্রীর নাম খাদিজা, যার 100 লক্ষ সাহাবী ছিল, যিনি মক্কায় ছিলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। আমরা তো ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝি, কিন্তু তারা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝে ওই কালিমা কিয়ামত পর্যন্ত পাঠ করলেও কশিন কালেও একটি কাদিয়ানী মুসলমান বলে বিবেচিত হবে। এবার আরেকটু আলোচনায় আসি, আর 2-4 মিনিট আছে। এই 56,000 বর্গ মাইল দেশ 1971 সালে স্বাধীন হয়েছে। একজন মানুষ যদি আমার বাবার শত্রু হয় তাহলে কি আমি তারে বন্ধু মনে করব? আর যদি আমার দাদার শত্রু হয়, পরদাদার শত্রু হয়, তাহলে তারে বন্ধু মনে করব না? বলবো যে বংশ পরম্পরা এই লোকগুলো আমাদের শত্রু। ঠিক কিনা বলেন? 71-এ কিছু মানুষ স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে তাদের ফাঁসি হয়েছে, তাদের সাজা হয়েছে, তাদের কবর হয়েছে, তারা পয়চা গইলা গেছে। তারপরে এখনো কে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, এই আলোচনা মার্কেটে আছে না নাই? তাহলে 47-এ ব্রিটিশদের থেকে, যখন ব্রিটিশদের থেকে এই দেশ স্বাধীন হয়, আরো আগে, তখন এই গোলাম আহমদ কাদিয়ানী যে ব্রিটিশদের পক্ষে ফতোয়া দিয়েছে, যদি 71-এ হায়নাদের পক্ষ নেওয়ার কারণে যুদ্ধ অপরাধী হয়, তাহলে ব্রিটিশদের পক্ষ অবলম্বন করার কারণে প্রত্যেকটি কাদিয়ানী এক একজন যুদ্ধ অপরাধী। কথা বলেন ঠিক কিনা? এত বছর পরে যদি 71-এর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে ফাঁসির কাস্টে লটকানো যায়, তাহলে কাদিয়ানীরা তো এমন যুদ্ধ অপরাধী, তারা সমানভাবে বাংলাদেশে অপরাধী, সমানভাবে ভারতে অপরাধী, সমানভাবে পাকিস্তানে অপরাধী। অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই 3 দেশের কোন একটি ভূখণ্ডের 1 ইঞ্চিতে তারা বসবাস করার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? তাদের সবচেয়ে ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর আকীদা আছে, নামাজ, রোজা, কোরআন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের পেস্টিজে লাগার মতো সবচেয়ে বড় ভয়ঙ্কর আকীদা রুহানি খাজায়েন, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 546-47। ওইখানে সে লেখছে, যারা আমাকে নবী মানে না, যারা তাকে কি মানে না? নবী মানে না।
হুবহু তার শব্দ। সে বলছে তারা হচ্ছে যুররিয়াতুল বাকায়া। এই শত মানুষের সামনে এর হুবহু তর্জমা করাটা আমার জন্য লজ্জা। অর্থাৎ জারজ সন্তান বলছে, জারজ সন্তান তো বলছে খারাপ মহিলার জারজ সন্তান। নাউজুবিল্লাহ। আমাদের প্রশ্ন, 52 বছর যাবৎ সেই হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির যুগ থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, মরহুম পীর চরমনাই রহমাতুল্লাহ আলাইহির যুগ থেকে নিয়ে মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি সহ এই দেশের অসংখ্য আকাবির খতমে নবুয়তের আন্দোলনে রাজপথে নামেন না এমন কোন বড় আকাবির নাই। এমনকি আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি যখন জীবনের শেষ মুহূর্তে হসপিটালে ছিলেন, তৎকালীন সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আপনার জিন্দেগীর শেষ কোনো ইচ্ছা থাকলে বলেন। উনি বলেছিলেন আমার জিন্দেগীর শেষ ইচ্ছা হচ্ছে কাফের কাফের কাদিয়ানি কাফের। এরপরেও এই সকল শাসকদের কাছে যাদের কলমে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা যাইতো, তাদের কাছে প্রশ্ন হচ্ছে আপনারা কি গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানেন না আরবের নবী মুহাম্মদকে নবী মানেন? যদি বলেন যে আরবের নবী মুহাম্মদকে নবী মানেন, তাহলে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কথা আপনি জারজ সন্তান, ঠিক কিনা বলেন? আর যদি বলেন গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী বলেন, তাহলে আমাদের কোনো কথা নাই। এখানেও কিছু মানুষ বুঝে না। কালকেও এক লোক বলতেছে এমনি রাষ্ট্রের একটা হজবর অবস্থা, এই সময় আবার হুজুরের নামছে। হুজুর আর কোনো খাইয়ে দেয় কাম নেই। বুঝেন ভাই, বুঝেন। এই দেশে বড় আলেম তো দূরের কথা, একেবারে ন্যূন পর্যায়ের আলেম যে রাস্তায় কালেকশন করে মনে করে, এইরকম কোন আলেমও কি বাংলাদেশে কোন পূজা খ্রিস্টানদের চার্চ অথবা বৌদ্ধদের কোন মন্দিরের বিরোধিতা করেছে বলেন? কোন বক্তা কি ওয়াজে বলেছে যে আগামী বছর দুর্গা পূজা করতে দেওয়া হবে না? কেউ বলে নাই। কাদিয়ানীরা তাদের ধর্ম পালন করবে, কিন্তু তারা আমাদের নাম ব্যবহার করে করবে, এটা বরদাস্ত করা হবে না। কথা বলেন ঠিক কিনা? 71-এ আমাদের প্রতিপাদ্য ছিল একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। হয়েছেও তাই। হাজার লাখ নারীর ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা আসছে। ও মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালিমার দুই অংশের এক অংশে নবীর নাম। কবরে শোয়ানোর পরে তিন প্রশ্নের এক প্রশ্ন নবীর নামে হবে, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। খলিল আহমদ সাহারানপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই প্রশ্ন যখন করা হবে এক একজন উম্মতকে, যেই ব্যক্তি দৈনিক 100 বার দুরূদ পড়ে, আল্লাহর রাসূল ওই উম্মত উত্তর দেওয়ার আগে বলবো ও ফেরেশতা শোনো, তুমি তাকে কি প্রশ্ন করো, তার নাম তো দৈনিক 100 বার আমার কাছে আসতো। আল্লাহু আকবার বলেন। যেই নবীর শাফাআত ব্যতি রেখে আদম থেকে ঈসা পর্যন্ত কোন একজন নবী হাসরের ময়দানে শাফাআত করার অনুমতি পাবে না, এমন নবী যদি আপনাকে হাসরের ময়দানে বলে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, রাসূলের সামনে তো আমল পেশ করা হবে। আপনাকে যদি বলে যে উম্মত তুমি একটা ফুল বাঁচানোর জন্য জীবন দিতে পারছো, তুমি একটা সরকার পাল্টানোর জন্য 3000 মানুষ মরে গেছো, বিভিন্ন দাবিতে দুনিয়ার চাকরির দাবিতে তোমরা অনশন করেছো, কিন্তু 92% মুসলমানের দেশে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে টানাটানি হয়েছে, আমার জন্য কি করেছো, কি করেছো, এই চিন্তা এই ফিকির যেই মুসলমানের মাথায় থাকবে, সে দেখবে না রাষ্ট্রের কি পরিস্থিতি, সে দেখবে না সরকারের কে ক্ষমতায় আছে, সে দেখবে না তার জানমালের কি অবস্থা হয়, সে আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার্থে ঝাঁপায় পড়বে। কথা বলেন ঠিক কিনা?